বৈশ্বিক উষ্ণায়ন নয়, রাজধানী ঢাকার তাপমাত্রার অস্বাভাবিক বেড়ে যাওয়ার পেছনে বড় দায় রয়েছে নাগরিকদেরও। 7 বছরে শুধু ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি। আর মহানগরের আয়তনের তুলনায় গাছপালা বা বনাঞ্চল নেমে এসেছে প্রায় 8%। এই অবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে না নিলে এই তাপমাত্রা থেকে মুক্তি বা ঢাকাকে রক্ষা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা মহানগরে সারি সারি ছোট বড় ভবন ছাপিয়ে গাছের দেখা পাওয়া মুশকিল। প্রয়োজনের তুলনায় কম হলেও একসময় এ শহরে রাস্তার চারপাশে শোভা পেত বহু গাছের সারি। তবে সৌন্দর্য বর্ধন কিংবা রাস্তা পরিবর্তনের নামে একে একে সিটি কর্পোরেশন কেটে উজাড় করেছে সেসব সবুজ। সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজের গবেষণা বলছে, গেল 7 বছরে শুধু ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি। আর গাছপালা কমে সবুজের পরিমাণ ঢাকায় এখন নেমে এসেছে 8%। ঢাকার বাইরের চিত্র প্রায় একই। এর বড় কারণ অপরিকল্পিত নগরায়ন। আমরা যদি 2017 সালের সাথে 2024 সালে 7 বছরে আমরা সুস্পষ্টভাবে দেখছি ঢাকা শহরের 36টি লোকেশনে প্রায় 4 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই শহরের আয়তনের 20 ভাগ বনভূমি থাকার দরকার ছিল, 15 থেকে 18 ভাগ জলাধার থাকার দরকার ছিল। এখন কি হয়েছে, আমাদের লোক সংখ্যা 50-60 লক্ষের জায়গায় প্রায় 2 কোটি, 3 থেকে 4 গুণ হয়ে গেছে। আমরা গবেষণা দেখেছি যে বিভিন্ন নগর এলাকা, বিভিন্ন প্রান্তে 80-90 ভাগ এলাকা কনক্রিট বা বিল্ট আপ এলাকা দিয়ে তৈরি হয়েছে, সেখানে 5 ভাগ সবুজ নাই, 5 ভাগ জলাশয় নাই। তাহলে এই নগরায়নে আমাদের যে ইম্প্যাক্টটা কিন্তু আমাদের ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে বেশি, আমাদের কর্মকাণ্ডের ফলে। দুর্বৃত্ত পরায়ণ যে মনোভাবের মাধ্যমে সব জলাশয় জলাধার এমনভাবে ধ্বংস করেছে, এখন আমরা সবুজের জন্য হাহাকার করছি, পানির জন্য হাহাকার করছি। তারা বলছেন, মানুষের তৈরি এসব কারণে বেড়ে যাওয়া তাপমাত্রা সহসাই কমিয়ে আনা সম্ভব নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সবুজ এলাকা যেটা আছে সেটা রক্ষা করা প্রথম কাজ, আর প্রচুর স্কেলে আমাদের সবুজায়ন লাগবে, আর আমাদের কনক্রিটের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করাই লাগবে। সব মিলিয়ে ঢাকার একটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ লাগবে। আমরা যেন কার্বন ডাইঅক্সাইড এমিটার না হয়, প্রচুর এসির ব্যবহার হচ্ছে। এই জন্য এখান থেকে বাঁচতে গেলে আমাদের পুরো নগর পরিকল্পনা, ভবনের নকশা, সেগুলোতে আমূল পরিবর্তন দরকার। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, সিভিল সোসাইটি, গবেষক সবাই মিলে আমাদেরকে প্রজেক্ট করতে হবে আগামী 10 বছরের পরে আমার তাপমাত্রা কত ডিগ্রি বাড়বে, আর্দ্রতার পরিবর্তন কি হতে পারে, এবং সেই জায়গা থেকে উত্তরণের জন্য কত পরিমাণ জলাধার, ওপেন স্পেস এবং সবুজের দরকার। পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়িত না করা গেলে ভবিষ্যতে কোটি মানুষের ঢাকাকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হতে পারে। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।